যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত করা হয়। এর পিছনে রয়েছে দেশটির অসীম ক্ষমতা। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে মার্কিন প্রেসিডেন্টকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণের প্রয়োজন হয়। আকাশপথে এই ভ্রমণকে নিরাপদ ও আরামদায়ক করতে তারা তাদের মিলিটারি অপারেশনের তত্ত্বাবধানে এয়ারফোর্স ওয়ান বিমানটি পরিচালনা করে থাকে। এয়ারফোর্স ওয়ান বিমানটি মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য ব্যবহৃত একটি বিমান, যাকে আমেরিকার ক্ষমতার প্রতীক হিসেবে ভাবা হয়। আমেরিকান সরকার তাদের গর্বের এই বিমানটির নিরাপত্তায় প্রচুর অর্থ ব্যয় করেছে, যেটি লম্বায় ৭৬ মিটার বা ২৫০ ফুট এবং উচ্চতায় ৬ তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু আপনি জানেন কি, এয়ারফোর্স ওয়ান ফিক্স কোনো বিমান নয়। আসলে মার্কিন প্রেসিডেন্ট যেই বিমান নিয়ে ওঠেন না কেন, সেটি তাৎক্ষণিকভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে বিবেচিত হয়। ১৯৫৩ সাল থেকে এখন পর্যন্ত এয়ারফোর্স ওয়ান হিসেবে বেশ কয়েকটি মডেলের বিমান ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ব্যবহৃত হচ্ছে বোয়িং 747-200B VC-25 মডেলের বিমান। এই মডেলের বাণিজ্যিক বিমানের যাত্রী ধারণ ক্ষমতা সাধারণত ৪৮০, কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্টের নিরাপত্তা ও প্রয়োজনীয় কথা চিন্তা করে এয়ারফোর্সের সিট ক্যাপাসিটি মাত্র ৭৬টি রাখা হয়েছে। এর বাইরে রয়েছে ২৬ জন ক্রু সদস্যের একটি দল, যারা পুরো বিমান পরিচালনা ও বিমানের অবস্থানরতদের সেবার কাজে নিয়োজিত থাকে। এয়ারফোর্স ওয়ান ৪৫,১০০ ফুট উপর দিয়ে চলাচল করতে সক্ষম এবং প্রতি ঘন্টায় ১,০১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। শুধু তাই নয়, এই বিমানকে পৃথিবীর সবচেয়ে আনশেকেবল বিমানও বলা হয়। জ্বালানি ফুল লোডেড থাকা অবস্থায় এই বিমান ৮,৯০০ মাইল পথ পাড়ি দিতে পারে, যা পৃথিবীর ১/৩ সমান। আবার কোনো কারণে যদি জ্বালানির সংকট দেখা যায়, তখন কিন্তু বিমানকে জরুরি অবতরণের প্রয়োজন পড়ে, কারণ আকাশের মাঝেই অন্য বিমান থেকে জ্বালানি লোডের ব্যবস্থা থাকে। ফলে মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘ সময় আকাশে অবস্থান করার ক্ষমতা রাখে। পৃথিবীর ক্ষমতাশীল ব্যক্তি হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের শত্রুর কোনো অভাব নেই। তাই স্থলভাগে প্রেসিডেন্ট যেমন নিরাপত্তা বলয়ে থাকেন, ঠিক তেমনি তিনি যখন আকাশে অবস্থান করেন তখনও তিনি বিশেষ নিরাপত্তা বলয়ে থাকেন। সাধারণ যাত্রীবাহী বিমানের নিরাপত্তার চেয়ে এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা বৈশিষ্ট্য অত্যন্ত আধুনিক। যার মধ্যে এয়ারফোর্স ওয়ান যে কোনো ধরনের মিসাইল আক্রমণ প্রতিহত করতে পারে। এর অত্যাধুনিক প্রযুক্তি মিসাইলের অবস্থান নির্ণয় করে তা ধ্বংস করার জন্য ডানা থেকে মিসাইল ধ্বংসকারী আগুনের গোলা ছুড়ে মিসাইলকে পথভ্রষ্ট করে দেয়। এছাড়া এই বিমানে রয়েছে পারমাণবিক তেজস্ক্রিয় নিরোধক ব্যবস্থা, ফলে এয়ারফোর্স ওয়ান যে কোনো পারমাণবিক আক্রমণও প্রতিহত করতে সক্ষম। এগুলো হচ্ছে এখন পর্যন্ত প্রকাশ হওয়া সুযোগ সুবিধা, কিন্তু অনেক কিছুই এখন পর্যন্ত টপ সিক্রেট হয়ে আছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট যখন আকাশে থাকেন, তখন তার বিমানের ৫.৫ কিলোমিটারের মধ্যে কোনো বিমান প্রবেশ করতে পারে না। এছাড়া এই বিমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো শত্রুর রাডারেও তা ধরা পড়বে না, ফলে এয়ারফোর্স ওয়ান শত্রুর যে কোনো ধরনের আক্রমণকে ফাঁকি দিয়েই গন্তব্যে পৌঁছাতে সক্ষম। এয়ারফোর্স ওয়ানের সার্বিক কার্যগুলি পরিচালনা করেন প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপ। বিমানের নিরবচ্ছিন্ন সার্ভিস প্রদান করার জন্য ককপিটে সার্বক্ষণিক একজন পাইলট, একজন কোপাইলট, একজন নেভিগেটর ও একজন প্রকৌশলী থাকে। বিমানে ক্রুদের সর্বাধুনিক গোপন ট্রেনিংয়ে পারদর্শী করা হয়ে থাকে, ফলে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট যেন তার জনগণ ও বহির্বিশ্বের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন, সেজন্য এই বিমানটিতে ৮৫টি টেলিফোনের ব্যবস্থা রাখা হয়েছে, যার কিছু কিছু রয়েছে খুবই সিকিউর এবং কনফিডেন্সিয়াল। এয়ারফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের জন্য আকাশে বিদ্যমান উড়ন্ত অফিসের যাবতীয় ব্যবস্থা যেমন রেখেছে, তেমনই প্রেসিডেন্টের বিশ্রাম ও আরামের জন্য রয়েছে অনেক ব্যবস্থা। এখানে প্রেসিডেন্টের জন্য আলাদা রুমের সাথে স্পেশাল বাথরুম ও শাওয়ারের ব্যবস্থা রয়েছে। বিমানে অবস্থানকারীদের খাবারের সেবা প্রদান করার জন্য রয়েছে 2টি কিচেন, যেখান থেকে একই সময়ে ১০০ জনের খাবার প্রস্তুত করা যায়, যেগুলো নাকি খুবই সুস্বাদু হয়ে থাকে।
যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার প্রয়োজন পড়লে এই বিমানটিতে থাকা কনফারেন্স রুমে বসেই প্রেসিডেন্ট তার শীর্ষ উপদেষ্টাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। প্রেসিডেন্ট চাইলে এখানে থাকা বিশাল টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে স্থলে থাকা মানুষের সাথেও ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেন। মোট কথা, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড্ডীয়মান এই বিমানে বসেই প্রেসিডেন্ট তার সবগুলো কাজ এমনভাবে করতে পারবেন যে মনেই হবে না যে তিনি অফিস ছেড়ে বিমানে উঠেছেন। এই বিমানে একটি মেডিকেল কোচ সংযুক্ত আছে, যাতে প্রেসিডেন্ট তার একজন ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে এই মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকে। এখানে ওপেন হার্টের মতো সার্জিক্যাল ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুর জন্য প্রয়োজনীয় ওষুধ ও সার্জিক্যাল আইটেম রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে এই মেডিকেল টিম সদা প্রস্তুত থাকে। রয়েছে লাইফ সাপোর্ট ফ্যাসিলিটির একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং এখানে প্রেসিডেন্টের রক্তের গ্রুপের ব্লাড সংরক্ষণ করা আছে। এত সব সুযোগ সুবিধা ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যে বিমানে, সেটি উঠতে কত খরচ হয় তা শুনলে আপনিও হয়তো বিশ্বাস করতে চাইবেন। এয়ারফোর্স ওয়ান 1 ঘন্টা আকাশে উঠতে খরচ হয় $2,06,000, যা বাংলাদেশি টাকায় $2,47,00,000 টাকার সমান। এবং এয়ারফোর্স ওয়ানের শেষ সংস্করণ নির্মাণ করতে খরচ হয়েছে $4 বিলিয়ন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে পারো, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের তথ্যবহুল ভিডিও শেয়ার করে থাকি। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।